লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি খাদ্য গুদাম থেকে প্রায় 250 মেট্রিক টন চাল গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি 54 মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরপরই গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আজ 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক HM রাকিব হায়দার। ভোটমারি খাদ্য গুদাম থেকে 250 মেট্রিক টন চাল আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পারলাম যে চুরি হয়ে গেছে। তাই এই মুহূর্তে পাম্পে এসে দেখি ইউনুস আলী আশরাফির গোডাউন থেকে 600 বস্তা চাল উদ্ধার হয়েছে। তা যেখানে এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করে রাষ্ট্র সংস্কারের চিন্তাভাবনা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, এখনও এই পরিস্থিতিতে রক্তের দাগ এখনও শুকায় নাই। এই মুহূর্তে যে লুটতরাজ শুরু হয়েছে, আগামীতে আরও কী হবে, এটা তো যুগে যুগে আমরা এই রক্তের সাথে বেইমানি করতেছি। তাই এটা তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় এই প্রত্যাশা করতেছি। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত, আমি অবশ্যই সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় অবশ্যই চাই। এবং আমি মনে করি যে এটা যেহেতু আমাদের গরিব দুঃখী যারা আছে, দিনমজুর মানুষের যাদের প্রাপ্য, আমি অবশ্যই চাবো অবভিয়াসলি যে এটা যেন তাদের মধ্যে মানে বন্টন করে দেওয়া হয়। 10 টাকা সেটা চাউল গরিব দুঃখীর কিনে খাচ্ছে, খেয়ে আমরা এখন বেশি দামে চাউল আমাদের কিনতে হচ্ছে। এই সিন্ডিকেটের আমরা বিচার চাই। অভিযোগ উঠেছে, গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস বৃহস্পতিবার দিবাগত রাতে 25টি ট্রাক্টরে চালের বস্তা সরিয়ে ফেলেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গুদামে অভিযান চালায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। এ সময় চালের হিসাবে গড়মিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেন। অভিযানে দুপুরে উপজেলার সুকানদিঘি থেকে 600 বস্তায় থাকা 30 মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। পরে রাতে বিভিন্ন স্থানে অভিযানের সময় তুষভান্ডার, রওশন ফিলিং স্টেশন, আশরাফি ট্রেডার্সের মালিক ইউনুস আলী আশরাফির কাছে ট্রাক বোঝাই 24.5 মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভোটমারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ধরনের একটা অভিযোগ আমার কানে আসা মাত্র আমরা গতকালকে জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ আমরা গতকালকে সেটা ভিজিট করি এবং এটার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাই আমরা গতকালকে রাত্রেই খাদ্য গুদামটি সিলগালা করি এবং আমরা প্রাথমিকভাবে একটা ধারণা করি যে 250 মেট্রিক টন চাল সেখান থেকে আত্মসাৎ করা হয়ে থাকতে পারে। তো আজকে সকাল থেকেই আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই, বিভিন্ন গুদামগুলোতে তল্লাশি চালানোর পরে আমরা একটা জায়গা থেকে 600 বস্তা তথা 30 মেট্রিক টন চাল উদ্ধার করতে সমর্থ হই। সেই সাথে আইনগত ব্যবস্থার নেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইতিমধ্যে থানায় একটি মামলা দায়ের করেছে এই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে। সেই সাথে জেলা প্রশাসক স্যার এটার সুষ্ঠু তদন্তের স্বার্থে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 5 কার্যদিবসের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই কমিটি তদন্ত করবেন এবং একটি সুপারিশ সহ প্রতিবেদন জেলা প্রশাসক স্যারের নিকট এটা পেশ করবেন এবং আইনগত পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত চাল সিন্ডিকেটকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান এলাকাবাসী। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।